বাউল ছদ্মবেশে ঘুরে বেড়ানো সিরিয়াল কিলার হেলাল হোসেনকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করেছে র্যাব। হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই ব্যক্তি এরই মধ্যে ৩ জনকে হত্যা করার কথা স্বীকার করেছে বলে জানান র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন। ১৯৯৭ সালে বগুড়ায় বিশু হত্যাকাণ্ডের মাধ্যমে অপরাধ জগতে নাম লেখায়। নিজেকে আত্মগোপনে রাখতে বছরের পর বছর মাজার ও রেল স্টেশনে গান গেয়ে অর্থ উপার্জন করত বলেও জানায় র্যাব। বিস্তারিত থাকছে আপেল শাহরের রিপোর্টে। ভাঙা তরি ছেঁড়া পা চলবে আর কতকাল। কিশোর পলাশের জনপ্রিয় এই বাউল গানের মডেল বগুড়ায় একাধিক হত্যাকাণ্ডের আসামি হেলাল হোসেন। নিজেকে আড়াল রাখতে বছরের পর বছর এমন বাউল বেশে জীবনযাপন করে আসছিলেন তিনি। এভাবে আর চলবে কতকাল। মিউজিক ভিডিও দেখে বেশভূষা পরিবর্তন করা বগুড়ার দুর্ধর্ষ এই সন্ত্রাসীকে এলাকার একজন চিনে ফেলে র্যাবকে জানায়। শুরু হয় গ্রেপ্তার অভিযান। দেশের বিভিন্ন মাজার ও রেল স্টেশনে ছুটে বেরিয়ে শেষে তার সন্ধান পাওয়া যায় কিশোরগঞ্জ ভৈরব রেল স্টেশন এলাকায়। তার বিরুদ্ধে যখন এই যাবজ্জীবন মামলার যাবজ্জীবন যে রায় হয় তার প্রেক্ষিতেই সে অত্যন্ত সুকৌশলে ২০১৫ সালে সে এলাকা থেকে পালিয়ে যায়। সে বিভিন্ন রেল স্টেশনে সে ঘুরে ঘুরে সে বাউল গান গেত এবং এই বাউল গানের মাধ্যমে সে জীবিকা অর্জনের যে অর্থ সেই বাউল গানের মাধ্যমেই সে পেত। যে বিভিন্ন মানুষের কাছ থেকে সহায়তা চেয়েত গান গাওয়ার ফলে এবং বিভিন্ন মানুষজন তাকে সহায়তা দিত। এই নারায়ণগঞ্জ রেল স্টেশনে বাউল গান গাওয়া অবস্থায় মূলত আমরা যেই গানটি আমরা দেখেছি যে ভাঙা তরি ছেঁড়া পাল, যেখানে কিশোর পলাশ ওরফে সবাই আপনারা তাকে অনেকেই গামছা পলাশ হিসেবে ডাকেন, তার এই গানটির শুটিং নারায়ণগঞ্জ রেল স্টেশনে চলমান ছিল। ঠিক তখন শুটিংয়ের যে পরিচালক দেখতে পান যে সে পাশের স্টেশনে বসে এই যে বাউল যে হেলাল বা তাকে তখন অনেকে ওই ভৈরব স্টেশনে বা নারায়ণগঞ্জ স্টেশনে তাকে সবাই সেলিম ফকির হিসেবে চিনত, তার ছদ্মনাম ছিল। তখন সবাই তখন এই গানের শুটিংয়ের জন্য একজন বাউল গাতকের প্রয়োজন হলে তখন সবাই যে স্টেশনে যারা আছেন সবাই সেলিম ফকিরকে দেখান এবং তাদের তথ্য অনুযায়ী এই গানের যে চিত্রায়িত করেছিল যে পরিচালক সে সেলিম ফকিরকে এই শুটিংয়ে অংশ নেওয়ার জন্য বলে এবং সেলিম ফকির তাতে রাজি হয়। ৪ বছর আগে বিয়ে করে সংসারও বেঁধেছিলেন তিনি। কখনোই বিচারের মুখোমুখি হতে হবে না বলেও ধারণা ছিল তার। কিশোরগঞ্জে বিয়ে করেছে, তার আগে একটি ওয়াইফ ছিল, যেখানে হত্যা মামলার আগে সে বিয়ে করেছিল। সেখানে তার একটি ছেলেও আছে ২০ বছরের। সে মূলত যেদিন থেকে ফেরারি জীবনযাপন শুরু করেছিল সে কিন্তু তার পূর্ব স্ত্রীর সাথে কোনো যোগাযোগ সে রাখেনি। আর এই স্ত্রী যেটা সে বিয়ে করেছে সে বলেছে কিশোরগঞ্জ ভৈরবে তার সাথে তার মূলত এই বাউল গান গাওয়ার সময় তার সাথে পরিচয় হয়, তার প্রেক্ষিতে বিয়ে করা এবং প্রায় ৪ বছর হয়নি বা ৪ বছর যাবৎ সে সংসার করছে বলে সে জানায়। এখানে তার কোনো সন্তান নেই বলে সে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছে। না, আসক্তি না, সে পূর্বেও গান গাইতে পারতো, সে গান গাইতে পারতো, বা তার বেশভূষা এবং অন্য কিছুর সাথে তার বাউল গানটা যায়। তার যেহেতু সিরিয়াল কিলার বলা হয়েছে, মূলত এই যে ২১ বছর থেকে ২৯ বছর পর তো সে পালিয়ে যায়, এই ৮ বছরে তার বক্তব্য অনুযায়ী সে ৩টি হত্যার সাথে সে জড়িত। কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় ২১ বছর বয়সেই এলাকার আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের একজনকে খুন করে সে। বাউল গানের মাধ্যমে মানুষের সহযোগিতা নিয়ে সে জীবনযাপন করে আসতো।